নমস্কার বন্ধুরা, রুমাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি গাজরের হালুয়া বানাচ্ছি। শীতের সময়ে খুব ভালো ফ্রেশ গাজর পাওয়া যায়। আসুন দেখে নিই আমি কিভাবে এই গাজরের হালুয়া বানাই এবং কি কি উপকরণের প্রয়োজন হয়। আমি এখানে গাজর নিয়েছি হাফ কেজি। এই হাফ কেজি গাজর আমি কুড়িয়ে নিয়েছি। চিনি নিয়েছি 300 গ্রাম, ছোটো এলাচ 5টা গুঁড়ো করে নিয়েছি, কনডেন্স মিল্ক 200 গ্রাম, ঘি নিয়েছি 100 গ্রাম, কাজু বাদাম নিয়েছি 100 গ্রাম, কিশমিশ নিয়েছি 100 গ্রাম, দুধ নিয়েছি 1 লিটার। আমি প্রথমে গাজরগুলোকে ছাড়িয়ে নিয়েছি। গাজরগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে কুড়িয়ে নিয়েছি। একটা পাত্রে দুধ গরম করে নিচ্ছি এবং দুধটা বেশ ঘন হয়ে আসবে। আমি সেই সময় এই গ্রেটেড গাজরটা দিয়ে দিচ্ছি। কম তাপে গাজরটা দুধের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি। অন্য একটা পাত্র গ্যাস স্টোভে বসিয়ে সামান্য একটু ঘি দিয়ে কাজু বাদামগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। গাজর সেদ্ধ হয়ে আসবে, সেই সময় আমি চিনি ও হালকা করে ভেজে রাখা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। চিনি গলে গেলে কিছুক্ষণ আঁচে রেখে দুধ শুকিয়ে নিচ্ছি। দুধ শুকিয়ে এলে কনডেন্স মিল্ক ও ঘি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ইনগ্রেডিয়েন্টসগুলো সব মিশিয়ে নিচ্ছি। এরপর কিশমিশ দিয়ে খুব ভালো করে গাজরের হালুয়ার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এরপর অন্য একটা পাত্রে গাজরের হালুয়া ট্রান্সফার করে নিচ্ছি। অন্য একটা পাত্রে গাজরের হালুয়া ট্রান্সফার করে নেওয়ার পরে উপরে কিশমিশ ও কাজু বাদাম ছড়িয়ে দিলাম। পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। গরম অবস্থায় আপনারা এই ডেজার্টটা খেতে পারেন। ইচ্ছে হলে ফ্রিজে রেখেও ঠান্ডা করে খেতে পারেন। খেতে এক্সিলেন্ট হয় এই ডেজার্টটা। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা যারা প্রথম থেকে আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদের আরও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।